হিসাবে বিএনপিকে সমর্থন জুগিয়েছেন, ভোট দিয়েছেন, তার পাশে তারা দাঁড়িয়েছেন। এখন সরকার ইতিমধ্যেই 2 মাস পার করে 3 মাসে সরকার পা দিয়েছেন। এখন এই সরকারের কাছে শ্রমিকদের যেটা প্রত্যাশা, সেই প্রত্যাশা তারা দেখতে চায় কেবলমাত্র কথার কথা নয়, বাস্তবে নবনির্বাচিত সরকার জনগণের প্রতি তাদের যে অঙ্গীকার, সে অঙ্গীকার পূরণে, শ্রমিকদের প্রতি তাদের যে অঙ্গীকার, এই অঙ্গীকার পূরণে তারা এগিয়ে আসবেন। গতকাল বিএনপি আয়োজিত মে দিবসের সমাবেশে প্রধানমন্ত্রী তিনি নিজেকে এবং তার মন্ত্রী পরিষদকে তিনি বলেছেন তারাও একজন শ্রমিক। এটা একটা প্রতীকী রাজনৈতিক কথা হলেও আমি এটার তাৎপর্যটাকে বিশ্বাস করতে চাই, এটাকে ধারণ করতে চাই, ধারণ করে বলতে চাই বিএনপি সরকার একটা শ্রমিক বান্ধব সরকার হবে, এটাই প্রত্যাশা। গতকাল প্রধানমন্ত্রী তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি শ্রমিকেরই একজন। সুতরাং আমরা দেখতে চাইব বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। সরকারের প্রতিটা কাজে, প্রতিটা পদক্ষেপে, প্রতিটা কর্মসূচিতে, বিশেষ করে আগামী জাতীয় বাজেট বরাদ্দের ক্ষেত্রে শ্রমিক, শ্রমজীবী, মেহনতি মানুষ তার চিন্তা বরাদ্দের ক্ষেত্রে অগ্রাধিকারের জায়গাটায় আসছেন কিনা। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকারও বলেছেন, পার্লামেন্টে 2-1বার আলোচনা হয়েছে, বন্ধ কলকারখানা তারা চালু করবেন। এটাকে আমি সাধুবাদ জানাই, এটা ভালো উদ্যোগ। কিভাবে উদ্যোক্তারা কারা এগিয়ে আসবেন এ ব্যাপারে বিস্তারিত পরিকল্পনা দরকার, উদ্যোগ দরকার, এবং আশা করব এই বছরের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ কলকারখানা চালু হবে। বিশেষ করে পাট শিল্প আপনি জানেন অনেকখানি ধ্বংস হয়ে গেছে, আমাদের চিনি শিল্প, আমাদের আখ শিল্প অনেকখানি নষ্ট হয়েছে। ফলে পাট, চিনি সহ গার্মেন্টস সহ বিভিন্ন ম্যানুফ্যাকচারিং খাতে আমাদের যে শত শত কারখানা বন্ধ হয়েছে, সরকার এবার সত্যি সত্যি তারা উদ্যোগ নেবেন এবং বন্ধ কলকারখানা চালু করবেন। এবং এখানে যে 14-15 লক্ষ শ্রমিক যারা চাকুরি হারিয়েছেন, সরকার একবারই হতে পারবেন না, পর্যায়ক্রমে পরিকল্পনা করে শ্রমিকদের চাকুরির তারা ব্যবস্থা করবেন, কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এই জায়গাটা আমরা দেখতে চাইব। গুরুত্বপূর্ণ, আপনারা সবাই জানেন যে হকার উচ্ছেদ চলছে ঢাকা মহানগর সহ বিভিন্ন ক্ষেত্রে, সবাই আমরা এটা জানি। এবং সরকার উচ্ছেদ হচ্ছে, হকার উচ্ছেদ, আমরা হকারদের একটা ডিসেন্ট লাইফ সবাই দেখতে চাই, একটা মানবিক জীবন, তাদের একটা ভালো জীবন আমরা দেখতে চাই। কিন্তু বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে, বিকল্প আয়ের ব্যবস্থা না করে আপনি পুরনো জমানার মতন, পুরনো সরকারের মতন করে যদি আপনি চলতে চান, তাহলে কিন্তু এটা সরকার যে শ্রমিক বান্ধব সরকার সেটা কিন্তু প্রমাণ করা যাবে না। সুতরাং আমি আশা করব, তারা বলা হচ্ছে তারা একটা লাইসেন্স তারা নেবেন, লাইসেন্স নেবার ক্ষেত্রে কোনো হয়রানি যাতে শিকার না হন। শ্রমিকরা কীভাবে হলিডে মার্কেটে তারা বসবেন, আমার এই যারা হকাররা আছেন, ফুটপাতের যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, একই সাথে